গেল, পীযূষ কানোরিয়া জবাব চাই, ভারতীয় জনতা পার্টি জবাব চাই। বছরে 1 কোটি বেকারের যুগের চাকরি দিতে পারেনি। আর আমাদের বাংলায় থেকে অনেক বাইরের রাজ্যের মানুষ আমাদের রাজ্যে কাজ করে, ব্যবসা করে। আমাদের নিউ টাউনেও বিহার থেকে, আসাম থেকে, উড়িষ্যা থেকে অনেক জায়গা থেকে দোকানদারি করে। কেউ ভেলপুরি বেচছে, কেউ ধাবা করেছে, কেউ চাকরি করছে, কেউ নিউ টাউনের টেন্ডারে অ্যাটেন্ড করে কন্ট্রাক্টরি কাজ করছে। বাংলার মানুষ কোনোদিন তাদেরকে অপমান করিয়ে, তাদেরকেও অ্যাকসেপ্ট করে নিয়ে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আমরা কি দেখছি? বাঙালি প্রীতি, বাঙালি ভালোবাসা আবার জেগে উঠেছে নির্বাচন ঘোষণার আগে থেকে। কার? মোটা ভাই অমিত শাহ, নরেন্দ্র মোদী সহ বিজেপির ব্রিগেড দিল্লির বারবার প্লেনে করে যাত্রা শুরু হয়েছে। বাংলায় তারা সোনার বাংলা করবে বলে সম্পর্ক দেখাচ্ছে। কিন্তু আজ থেকে কিছুদিন আগে যখন ভারতবর্ষের নানা প্রান্তে বাঙালি নিপীড়িত, অত্যাচারিত, বাংলার মানুষের বাংলা ভাষার কথা বলার জন্য অত্যাচারিত হচ্ছে, পরিযায়ী শ্রমিকদের সেই রাজ্য থেকে, গুজরাট থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, কাউকে হত্যা করা হচ্ছে, রেল স্টেশনে দাঁড়িয়ে বাংলার ভোটার কার্ড, আধার কার্ড দেখলে লাথি মারা হচ্ছে, বাংলা ভাষায় কথা বললে বলছে বাংলাদেশি, তখন একবারও বিজেপির নেতাদের দল বাংলার মানুষের জন্য জেগে ওঠেনি। আর আজকে মানুষের বাড়ি বাড়ি, বাঙালির বাড়ি বাড়ি গিয়ে বলছে ভোট চাই, বাঁচতে চাই, বিজেপিকে চাই। লজ্জা লাগে না? সেদিনকে যার হৃদয় কেঁদে উঠেছিল তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যে রাজনৈতিক দল প্রতিবাদ করেছিল তার নাম তৃণমূল কংগ্রেস। তাই আজকে বলছি, ওঠো বাঙালি ওঠো, জাগো বাঙালি জাগো। এটা জাগার লড়াই। নির্বাচন এসেছে, চাই বাঙালি নিধন কিছুটা বন্ধ হয়েছে, নির্বাচন চলে যাবে, আবার বাঙালি নিধন শুরু হবে। বাঙালি হাঁটতে জানে না, বাঙালি লড়াইয়ের মন্ত্র দেয় বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তাকেও অপমান করতে ছাড়িনি। তাই এই বাঙালিকে 2026-এ বাঙালি নিধনের প্রতিবাদে বাংলায় বিজেপিকে তাড়িয়ে চতুর্থবারের জন্য 250-এর বেশি সিটে তৃণমূল কংগ্রেসকে এনে আমাদের সরকার গঠন করবে। আর নিউ টাউন বিধানসভার তাপস চট্টোপাধ্যায় গতবারের মার্জিন ছাড়িয়ে আরো বেশি ভোটে জয় করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিউ টাউন জানান দেবে। এই লড়াইয়ে আপনার সাথে নিউ টাউনের মানুষ আছে, এই সরকার গঠনে নিউ টাউনের মানুষের অবদান আছে। কেন আপনারা আমাদের প্রার্থীকে ভোট দেবেন না? আজকে বিজেপির প্রার্থী, সপ্তশীদের সিপিএম এর প্রার্থী, 5 বছর সপ্তশীদের আমাদের এখানে প্রার্থী হয়েছিল 5 বছর আগে। আমি যদি ভুল বলে থাকি ভোট দেবেন না। পীযূষ কানোরিয়া, তার ভালো লেগেছিল তৃণমূল, ভেবেছিল এখানে এসে পোদ্দারি করবে, বিজেপির মতন ছড়ি ঘোরাবে আমাদের ওপর, তাই তৃণমূল করতে এসেছিল, নেতা হবে, মন্ত্রী হবে। এটা তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এখানে কাজের ভিত্তিতে নেতা হয়, তেল মেরে হওয়া যায় না, টাকা দিয়ে হওয়া যায় না। তাই ব্যাক টু প্যাভিলিয়ন বিজেপিতে আবার ফিরত গিয়ে নিউ টাউনে প্রার্থী হয়েছে। সবকিছু প্রার্থী হয়েছে 5 বছর। যে কংগ্রেসরা আছে, বাড়িতে আছে, তাদের প্রশ্ন করুন, যখন নিউ টাউনের কোনো মানুষের কোনো দুঃখ